তাই দেখি ওনার দোকানের কাজ শেষ। বৌমা যে কনসেপ্ট করেছে ওই নিয়ে একেবারে চিনে ঝোঁকের মতো। আমি যত বলি যে ভিডিওটা তো দেখেছো, সেখানে তো আমি সব বলেছি। সকালে একবার উঠেছিলাম, উঠে ড্রাইভারকে চাবিটা দিয়ে তখন কটা বাজে, 6:20 বাজে। তারপরে আবার বিছানায় শুয়ে পড়েছি। শুয়ে শুয়ে ওই মোবাইলেই নাড়াচাড়া করছিলাম। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে যেসব মানে আমার দিদি বোনদের সঙ্গে পরিচয় আছে তাদের একটু গুড মর্নিং পাঠাচ্ছিলাম, এই তো আর কি। এবার আমাদেরও আমার আগে বিছানার থেকে আবার উঠে গেছে, তাড়া দেওয়া শুরু হয়ে গেছে, চা বসাও। আরে দাঁড়াও, চা বসাবো, আগে বাসি ঘর ঝাড় দেবো, তারপর তো চা বসাবো। এক সময় চা করে 2-3 বার গরম করতে হয়, তোমার নিচে যেতে হয়। আর আজকে যেই কেউ আসেনি অমনি তাড়া শুরু হয়ে গেছে, একটু দাঁড়াও। তা এদিকে ঘর ঝাড় দিতে গিয়ে 1 কাপ চা আগে বসিয়ে দিয়েছি। আর ওকে বললাম তুমি যখন নিচে চাটা দিতেই যাচ্ছ মাকে, পাম্পটা ছেড়ে দিও। কেন মনে করে পাম্পটা ছেড়ে দিয়ে এসো। আর সকাল থেকে এনার কথা ভুলে গেছিলাম। এবার চা বসাতে গিয়ে হঠাৎ চিৎকার শুনতে পেলাম। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো কে বলো তো? আরে মিঠু রানী। এই সামনের দরজাটা তো খোলা হয়নি, এই খুলে ওকে আবার জানালায় বসালাম। আর গতকাল পেয়ারা খেয়েছে না, রাজ্যের মানে নোংরা করেছে। তা বাটিটা খালি, এখন চায়ে ভেজানো বিস্কুটটা দিয়ে নিই, পরে পরিষ্কার করব। এইদিকে রুমে যখন এসেছি জানালাগুলো সব খুলে দিলাম। বস আমি নিয়ে আসছি, চা বসানো হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, নতুন দিন আর নতুন একটা সকাল, আর তার সঙ্গে আমার নতুন একটা ব্লগ তোমাদের সামনে চলে এসেছে। আর আজকে সকালে উঠে দেখছি ভালোই তো রোদ উঠেছে, কদিন ধরে বেশ ভালোই রোদ। কালকে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হলো না? সন্ধ্যাবেলা না দুপুরের দিকে? সন্ধ্যাবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। কালকে সকালে গিয়ে তো গাছে জল দিয়ে এসেছিলাম, আজকে আর যাইনি। যেখান থেকেই তোমরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। সারাটা দিন তোমরা আমার সাথে থাকো। চা খেয়ে তারপরে এক্সপ্রেসের মতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। আর দেখলে তো কতগুলো জামা কাপড় কালকে সন্ধ্যার সময় ছেলের সব হাফারটা গেঞ্জি অনেকগুলো কেচে দিয়ে কতগুলো এখানে মেলে দিয়েছি, কতগুলো ওই বক্স জানালায়। তা আজকে কাঁচা ধোয়ার চাপটা কম আছে, তাও বেরোবে বেলার দিকে, কী কাজ দেখতে হবে। আর আজকে হচ্ছে শনিবার। এই একটা গাড়ি ওইদিকে, চলো আজকেও একটা ফুল ফুটেছে, একটা একটা করে বেশ ফুল ফোটে। আজকে এই ফুলটা মা কালীর চরণে দেবো, শনিবার আছে। আর বাইরে বেশ ঝলমলে রোদ। এই দিকে আমাদের মন্দিরের রাস্তাটা, এখান থেকে একটু মানে জুম করলেই মন্দিরটা দেখা যায়। এখান থেকে 4টে বাড়ির পরই মন্দিরটা। আর এই যে অনেকগুলো জামা প্যান্ট কেচেছি তোমাদের তো বললাম। আর গতকাল সন্ধ্যাবেলা যেন কি হয়েছে, সন্ধ্যা না, আমি তো তখন কটা বাজে, 9টা 9:30 বাজে। তা আমি কি করেছি, ওই মানে আমার অপোজিটের ঘরে মিঠু থাকে না, তা মিঠুর ঘরে লাইটটা জ্বলছিল, লাইটটা অফ করতে গেটটা খুলেছি। খুলে উপরে সিঁড়ির দিকে তাকিয়ে দেখি পাম্পটা চালানো। আচ্ছা পাম্পটা চালানো, এবার যেই দেখেছি সুইচ অন করা, আমার একটা টেনশন, আমি আর ঘরে তালা দিয়ে বসছি না, তাহলে পাম্পটা আবার কে বন্ধ করবে? ও মা, প্রায় 30 মিনিট পর আবার বাইরে বেরিয়ে দেখি মানে জল পড়ে যাচ্ছে পাম্পটা ছাড়া। তখন না বলো কি বলতে ইচ্ছে করে, যে ছেড়েছে সে তার তো একটা দায়িত্ব আছে। সে আর আসলোই না বন্ধ করতে, আমি বন্ধ করলাম আর মানুষটাই দেখতে পেলাম না। বাড়ির মধ্যে এ কি ভুতুরে কাণ্ড, এখানে তার বাইরের লোক আসে না। আমি সবাইকে বলি দেখো, যার যখন সমস্যা হবে, জল তো লাগলে আমি বাড়ির মধ্যে আমাকে একটা কল করো বা আমাকে ডাকো, বা নিজেদের দায়িত্বে পাম্পটা ছেড়ে পাম্পটা বন্ধ করো। দেখো আমি অনেক সময় মন্দিরে যাই বা কোথাও যাই, এরকম যদি পাম্পটা ছেড়ে ঘরের দরজা দেয়, তারপরে পাম্প জল ওভারলোড হয়ে পড়ে কি অবস্থা হবে বলো তো। তাই আমি আমাদের ওকে বললাম, ও আমাকে বলল যে তুমি ডাইরেক্ট একদম নিচ থেকে অফ করে দেবে, যখন দরকার হবে
ওপরের সুইচটা না নিচ থেকে অন করা থাকে আর ওপরে থেকে দিতে পারে। তা বলে যখন যার দরকার হবে তোমাকে ইনফর্ম করবে, তুমি পাম্প ছেড়ে দেবে। হ্যাঁ, আমি সব সময় সবাইকে বলি যে জলের তোমাদের কোনো প্রবলেম নেই, কারণ আমার বাড়ি বোরিং আছে, টাইম কলের জল আছে, কিন্তু দায়িত্বে ছেড়ে একটু বন্ধ তো করতে হয়। জিনিসটাও তো নষ্ট হয়ে যায়। পাম্পটা যদি অল টাইম চলতে থাকে, কেউ যদি বন্ধনই না করে, বা বাড়িতে আমি নাই থাকলাম, এই দায়িত্বগুলো আমি না নিজে দিয়েই ভুল করেছি। এই সুইচটা মানে যে আসে আমি সবাইকেই বলে দিয়েছি এই যে সুইচটা লাগলে ব্যবহার করবে। এখন আর সেটা ভাবছি না, নিচ থেকেই আমাকে অফ করে রাখতে হবে। এদিকে আজকে শনিবার, রান্নাঘরে তো প্রচুর কাজের চাপ। আসলে কি হয়েছে, আমি শনিবার বিকেলবেলা দুপুরেই তো রান্না শেষে সব পরিষ্কার করে রাখি। কালকে তোমাদের যারা আমার ভিডিও দেখেছো খেয়াল আছে কিনা জানি না, ছেলের জন্য দুপুরে তো চিকেন এনেছিল, কয়েকটা সলিড পিস ছিল। সেই সলিড পিস চিকেনগুলো ভাজা করেছি, রাত্রে রুটি করেছি। আর রাতের খাবার তো আমাদের অনেক রাতে হয়। তারপরে না আর আমার এনার্জি দেয়নি, আমি আবার মোবাইলের কাজ ছিল, তা আমরা দূর সকালে করব, ব্যাস দূর সকালে করব বলেই এত বেলা হয়ে গেল। জামা প্যান্ট আছে, দেখ গেঞ্জিগুলো সব ধোয়া, কালকে রাত্রে ধুয়ে দিয়েছি। যা তুই মন্দিরে, আমি এদিকে কাজ। হ্যাঁ হ্যাঁ, 3টে গেঞ্জি ওখানে, ওইদিকে আরও গেঞ্জিগুলো রয়েছে। যা তুই মন্দিরে গিয়ে ই কর, আমি যাব পরে। উঠে একেবারে ধোয়া জামা কাপড় পরে চলে গেল মন্দিরের দিকে। ও মন্দিরে সকালবেলা গিয়ে আগে পুজো মানে নমস্কার দিয়ে তবে কিছু মুখে যায়, শনিবার করে এরকমই করে। আর এদিকে আমি এখনো কাজ সারতে পারলাম না। এখন এদিকে বাবুর রুমে বিছানাটা গুছাতে গিয়ে হঠাৎ নিচের চিৎকারের আওয়াজ পেলাম। আর একটু না নিচে চিৎকারের আওয়াজ পেলেই না ভয় লাগে যে ঝগড়াঝাটি হলো নাকি। তারপরে আমি উকি মেরে দেখলাম যে না, আর কি হচ্ছে। এই যে দেখো, চিন্তা করছি এত আওয়াজ কিসের। তারপরে উকি মেরে দেখলাম 4-5 জন দাঁড়িয়ে গল্প করছে। এদিকে ঘরঠর মুছে আমি স্নানটাও সেরে নিলাম। ঘরের পুজো এসে দেব, আর একটু বেশি করে টাকা নিয়েই মন্দিরে যেতে হচ্ছে, কারণটা বলছি তোমাদের। এদিকে দেখো আমি এই যে গুছিয়ে নিয়েছি, আর নিচের থেকে 2টো ফল ফুল সমস্ত কিছু জোগাড় করে এখন লেবু লঙ্কাটা নিয়ে তারপরে যাব মন্দিরের দিকে। খুব রোদ, রাস্তাটা দেখেই তো বুঝতে পারছো। আর এই দেখো, আমাদের বাড়ির থেকে এই একটা বাড়ি, 2টো বাড়ি, 3টে 4টে বাড়ি পার হলেই মন্দির। মন্দিরে পুজো হবে বলে ওই দেখো একটু প্যান্ডেলের মতো করেছে, সোমবার যে পুজো হবে। বসবে না, যাও, শরীরটা খারাপ যখন যাও। হ্যাঁ মন্দিরে গেলাম রোদ, আর এখন মন্দির থেকে বাড়ি আসছি। দেখো মেঘলা করেছে, আজকে মন্দিরে অনেকক্ষণ বসলাম, সকালবেলা গিয়েই বসেলাম। এখন টিফিন করা, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এবার ঘরের পুজো দেবো। আর আমি আস্তে আস্তে আমার ফোন দিয়ে মায়ের কাছে কল চলে গেছিলো, মা আবার কল ব্যাক করলো, মানে কিরে মনে এত সকাল সকাল ফোন করেছিস? আনলাম না, আমি তো ফোন করিনি। তারপর বললো মনে হয় চলে এসেছি, চল ঘরের পুজো দিয়ে নিই। আর মন্দিরে চাঁদা দিয়ে আসলাম, মাসের চাঁদাটা, আর তার আমার নামে ওই 1001 টাকা দিয়ে আসলাম। আমি মন্দিরে পুজোর বাজার টাজার যা হয় কিছু কাজে লাগিয়ে দিও, যারা দায়িত্বে আছে তাদের বললাম। পুজো দিয়ে এসে শুরু করে দিলাম টিফিন করা। ছেলে তো মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে মানে চলে গেছে। গিয়ে আসলে কি বলতো, ওদের ওইখানে যে ক্লাবেও থাকে সেখানে সোমবার দিন বিশাল বড় করে মা কালীর পুজো। এখন 2-3 দিন ছেলে ওখানেই ব্যস্ত। তা এখন রুটি করছি যখন ছেলে ঘরে আসলো, বললাম তুই টিফিন করেছিস?
বললো মা আমি একটু করে নিয়েছি টিফিন, তা আমাদের ওকে করে দিচ্ছি আর একটু দই দিয়ে দেবো ওকে। আর শনিবার বুঝতেই তো পারছো কী রান্না করব সেটাই চিন্তা করছি। এদিকে ওকে টিফিন দিয়ে এসে চালটা ভেজাতে বসিয়ে মানে চালটা ভিজিয়ে রাখলাম, রান্না করতে করতে নাহলে খেয়াল থাকবে না। আর ওইদিকে মিঠু সমানেই চিৎকার করছে। আর বাবু ঘরে যখন আসলো মানে একবার করে আসছে ফুরুত করে আবার চলে যাচ্ছে। ছুটির দিন দোকানেও টানা বসতে হচ্ছে না, শনি রবিবার হলে একটু দোকানেও মানে ঢিলেমি দেয়। ছেলেটা এই চেয়ারটারে আমি গুছিয়েছিলাম, ছেলেটা আবার বাইরের থেকে এসে এই জায়গাটাকে এরকম। এখন ঘরে ঢুকতে গিয়ে ফুলটা দেখে মনে পড়লো, ফুলটা যে থাক বিকেলবেলা যখন মন্দিরে যাব তখন নিয়ে যাব মায়ের জন্য। চুলটাকে আটিসাটি করে বেঁধে চলে আসলাম কিচেনে, ছেলের জন্য মুগ ডাল করব একটুখানি। আর এই যে মুগ ডালটা ভাজা বসিয়েছি আর ভাইয়ের বউ এসছে, তা আমি এখান থেকে রান্না করতে করতে ওর সঙ্গে ডালটা ভাজতে ভাজতে ওর সঙ্গে গল্প করছি। সেই বিড়ালের বাচ্চাটা নিয়ে গেছে কি ঘটনা সেই কথা বলছি। আর ও নিয়ে এসছে পুদিনা পাতা, পুদিনা গাছ আমাদের বাড়িতে অনেক, আমার বাপের বাড়িতে। ও বললো এটা বারান্দার সামনে লাগিয়ে দাও। কালকে করেছে না ওই বাড়ি, ও 3 তারিখ থেকে ওই যে ভাইয়ের বউ ছিল পুদিনা গাছ আমার বাপের বাড়ি ভর্তি, তো ওর সঙ্গে তো কথা বললাম। ও আমার বৌমার রিপোর্ট নিতে এসছে, মেয়েটার আবার পরীক্ষা 3 তারিখে। ওই আসে এসে একটু দাঁড়িয়ে খাবার চলে যায়, যে যার সংসারে তাণ্ডব। এই যে মুগ ডালটা দেখো একটা আলাদা টবের মধ্যে মাটি দিয়ে এটাগুলোকে পুঁতবো, পুদিনা পাতাটা। এই যে ভাইয়ের বউ আমার দুটো ইসে দিয়ে গেল বোম্বাই লঙ্কা, এই যে মরিচ বোম্বাই লঙ্কা খুব ঝাল হয়। শাশুড়ি মাও নিচে কিছু তরকারি করবে, তার মানে আমার এদিকে একটু হালকা কাজ, তাই আবার পুদিনা গাছে ডাল মানে ওইটাকে লাগানোর চেষ্টা করছি। ওই সবুজ বাটিটা গলো না, সবুজ বাটিটা ওখানে বসাতে দেখো হাতে মাটি। চলো ডালটা ভেজে রেখে চলে গেছি, ডালটা করে নিই। আলু ঘষবো, ভাতটাকে বসিয়ে নিই। যেহেতু মুগ ডাল করছি আর আমার ছেলের তো একটু ঝিরি ঝিরি আলু ভাজা করলে কি যে খুশি হয়, তা আমি কাঁচকলারও একটু তরকারি করব। আগে আলুটা কেটে নিলাম, ওটা কিন্তু কাঁচকলার তরকারিতে দেবো না, ঘষবো বলে কেটে নিয়েছি। কাঁচকলার শুধু তরকারি করব আমাদের ওর জন্য, কেননা শাশুড়ি মা নিচে যে তরকারিটা করছে কুমড়ো টুমড়ো সমস্ত কিছু দিয়ে সেটা আমাদেরও খাবে না, বুঝতে তো পারছো। সেই তরকারি আমি বাবা মা আমরা। আজকের আলু ঘষাটা দেখো না, আমি আগে কি করতাম আলু এরকম কন্টিনিউ ওপর নিচ করে ঘষতাম, কিন্তু সেদিন বাপের বাড়ি গিয়ে দেখলাম যে আলু মানে নিচের থেকে নামিয়ে আবার ইসে করে তুলতে নেই, এইরকম টানা শুধু উপর থেকেই নিচে নামাতে হবে, তাতে আলুগুলো পুরো সবটাই লম্বা লম্বা হবে। এটা কিন্তু আমি জানতাম না। সেদিন বাপের বাড়িতে বৌমার স্বাদ অনুষ্ঠানে গেছি, তখন আমার ভাইয়ের বউকে দেখলাম, ও বলল যে এরকম ওপর নিচ করবে না, শুধু ওপর থেকেই টেনে নামাবে, দেখবে প্রত্যেকটা আলু লম্বা লম্বা হবে। এই দেখো আজকে সব কটা আলু পুরো লম্বা লম্বাই হয়েছে। আর আমি যখন আগে ঘষতাম এরকম করে ঘষে আবার নিচের দিকে নামাতাম, একটু গুঁড়ো গুঁড়ো হতো। মানে কী বলো তো, শেখার তো শেষ নেই, ছোট হোক বড় হোক সবার কাছেই শেখা যায়। তা সেদিন ভাইয়ের বউকে দেখলাম ও এরকম করে, তো ওর কাছ থেকে সেদিন প্রসেসটা জেনে নিলাম, ব্যাস একটা শিক্ষা হয়ে গেল নতুন। কারণ আগে আমি আলু ঘষতাম এরকম করে গুঁড়ো হতো বেশি, আর এখন পুরো লম্বা লম্বাই হচ্ছে। আজকে ইচ্ছে করেই চাল কম নিয়েছি, রোজ ভাত থেকে যায়। নারকেল কোড়ানো, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা, এই দিয়ে কাঁচকলার তরকারিটা করব। আর এটার মধ্যে মুগ ডাল ফোড়ন দেবো, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা,
এই দিয়ে মুগ ডালটা ফোড়ন দেবো। আর ওইদিকে পেস্ট করা মশলাটা হয়ে গেছে, ওটা দিয়ে কাঁচকলার তরকারি করবো। আর একটু আদাও দিয়েছি, মুগ ডালে আদা না দিলে ভালো লাগে না। আর ভাবি যে শুক্রবার করে একটু সবজি আনতে বলবো, যেমন গাজর, ক্যাপসিকাম, সেগুলো আমার ছেলে আবার ডালের মধ্যে দিলে ভালো খায়। ভুলে যাই, আমাদের ওই সবজিটা খাওয়া হয় না বেশি, এজন্য আনাও হয় না, বললে আবার নিয়ে আসবো। আর এখানে কাঁচকলার তরকারিটা বসিয়ে দিলাম। জিরে, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি সমস্ত কিছু ফোড়নে দিয়ে যে মশলাটা পেস্ট করেছি, আদা, জিরে, তারপরে হচ্ছে টমেটো, নারকেল কোড়া ছিল, সমস্ত কিছু ওই তেলের ওপর দিয়ে দিয়েছি। এইভাবে কাঁচকলার তরকারি কিন্তু নিরামিষ দিনে দারুণ লাগে। দেখো মশলাটা, আর আজকে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, কালারটা এরকমই হবে। এরকম দেখেই তো বুঝতে পারছো যে সত্যি তরকারিটা কতটা টেস্টি মানে হবে। নিরামিষ দিনে এরকম কাঁচকলা দিয়ে তরকারি, পেঁপে দিয়ে বা পটল দিয়ে ভালো লাগে। তা পেঁপেও ঘরে ছিল, তারপরে ভাবলাম কাঁচকলা তো অনেকদিন ধরে খাওয়া হয় না। আমার শাশুড়ি মা কাঁচকলা, কুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা ঝোল করবে, সেটা আবার আমাদের এ তো খাবে না, ওর জন্য আবার এই যে শুধু কাঁচকলা দিয়ে এটা রান্না বসিয়েছে। একটু গা মাখা মাখা এই দিয়ে কিন্তু রুটি, লুচি, পরোটা সমস্ত কিছু খেতেই ভালো লাগে। চিমনি তো অফ করলাম, এখন বড় ঝামেলা হচ্ছে এই যে ঝিরি আলু ভাজা, এটাই ভাজা বাকি আছে। কাঁচকলা দিয়ে তরকারির গ্রেভিটা দেখো, আর কালারটা দেখো, দারুণ। হ্যাঁ, আর নামানোর আগে কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর এখন বড় কাজ হচ্ছে ছেলের আলু ভাজাটা। ভাজি চলে আয়, হয়ে গেছে, এই যে দিয়েছি। ওই যে আলু ভেজে দিয়েছে, একটা ভাতও যেন না থাকে বাবু। ঠিক আছে, আলু ভাজা। দেখো নিচ থেকে কি তরকারি নিয়ে এসেছে। হচ্ছে চালতা দিয়ে টক ডাল, আর এই যে শাশুড়ি মা দিয়েছে এই যে বড়া, শাপলার বড়া। এটা হচ্ছে কচুরলতি, এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। এটা তো কাঁচকলার তরকারি আমি করেছি। আর এটা হচ্ছে ছেলের মুগ ডাল, ছেলে তো খেতে বসে গেছে। এত সবজি আজকে, মানে খেতে বসলে এদিকে ওই সবজি এসে এই সবজি করতে করতে কত সবজি। আর কাঁচকলার তরকারি করেছি, ও বললে একটু ঝাল হয়েছে। লতি এইসব তো কিছুই খেলো না, সব এই দেখো, এ তো খাবেই না বলেছে। একটু কাঁচকলার তরকারি নিয়েছে। ও আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়, ভাইয়ের বউ এসেছিল না, ও আবার একটু তিতার ডাল মানে উচ্ছের ডাল নিয়ে এসেছিলো, সেই ডাল। এত কিছু ছেলে খেয়ে চলে গেল, মুগ ডাল, আলু ভাজা। ওরও তাড়াহুড়া খাবার, মানে একটু ভাত খেলো ওই চালতার ডাল দিয়ে, ব্যাস। আর দুটো বড়া নিল আর একটু কাঁচকলা। এখন আমি খাবো। সন্ধ্যা হতে যায়, গা ধুয়ে নিলাম, আর তার সাথে আবার কিছু জামা কাপড় কেচে নিলাম। পুজোটা দিয়ে যাব মন্দিরে। আর দুপুরে তো তোমরা দেখলে কত তরকারি, সেই তরকারিগুলো ঠিকঠাক করে ছোট ছোট বাটির মধ্যে রেখে ফ্রিজের মধ্যে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। কেননা মন্দির থেকে আস্তে আস্তে 8:30 9টা বেজে যায়, তখন আর তরকারিগুলো এত গরমে নষ্ট হয়ে যাবে। আজকে যা গরম পড়েছে, চলো সন্ধ্যাটা দিয়ে নিই। আর আমাদের ওকেও চা করে দিয়েছি, সন্ধ্যা পুজো দিয়ে চলে যাবো। ও একটা শাড়ি নামাতে হবে। এই যে মন্দিরের দিকে যাচ্ছি। যাই বলো, মন্দিরে লাল শাড়ি পরে যেতেই ভালো লাগে, তাই এই শাড়িটা পেলাম, পরে নিলাম। হয়ে গেল, আরও কি শুরু হয়ে গেল।
আজকে মন্দিরে অল্পই সিন্নির পরিমাণ ছিল, আর প্রসাদটা ভালো হয়েছে, সবাই তো অনেকটা করেই খেয়েছে। তা আমার ক্যানের মধ্যে একটুখানি ভরে নিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য, কিন্তু পরে দুজন এসে ফেরত যাবে, তাই ক্যানের থেকে আবার অর্ধেক ঢেলে, ওই তো ছোটো ক্যান, অর্ধেক ঢেলে আবার একটু একটু করে তাদের দুজনকে দিলাম। থাক প্রসাদ তো, এইবার প্রসাদটা বাড়ি রেখে আমি বেরিয়ে পড়লাম। মন্দিরে পুজো সেরে আবার একটু আসলাম এই দিকে, চলো যাই দেখি। ওরা ওইভাবে ভাড়া দিতে পারবে না, তাহলে বাড়িওয়ালা কিছু করবে না। একটু সুন্দর করে ওনার দোকানের কাজ শেষ, এবার যাচ্ছি বাড়ির দিকে। এই এসে একটু ফ্রেশ হলাম, এখন চা খেতে হবে। চা খাওয়ার দরকার ছিল না, কিন্তু একজনের কথায় আমার মাথায় এত যন্ত্রণা উঠে গেছে, আমাকে চা খেতে হবে এখন গিয়ে। ওই গোল্ডের দোকানে গেছিলাম, ওই আমার যে বড় নাকের এটা বানিয়ে দিয়েছে না, নাক ছাবি একটা, সেটা না খুলে খুলে পড়ে। তা ওটা দিতে কদিন ধরেই বলছে দিদি দিয়ে যেও, তা দিয়ে আসতে গেছিলাম। তা ওখান থেকে আসার পথে কি বলবো, ওই সব মানুষ তো সমান হয় না। আমার ভাইয়ের ছেলে যে বিয়ে করেছে, তারপরে বৌমা যে কনসিভ করেছে, ওই নিয়ে আমি তো একটা ভিডিও শেয়ার করেছি, তোমাদের সবাইকে এই ঘটনাটা বলেছি যে বৈশাখ মাসে বিয়ে হয়েছে বা ভাদ্র মাসে 7 মাস কী করে, একটা ভিডিও আমি ছেড়েছি। ভিডিওটা যে আমাকে আজকে দাঁড় করিয়ে কথাগুলো বলছে, সেও ভিডিওটা দেখেছে। ভিডিওটা থাম্বনেল যা ছিল, 5 মাস বিয়ে হচ্ছে 7 মাস কী করে স্বাদ হলো, ওটা দিয়ে আমাকে প্রশ্নটা করে, কী গো এই তো তোমরা স্বাদ দিলে? আমি বললাম হ্যাঁ, 5 মাস তো বিয়ে হয়েছে, একেবারে কাউন্টিং। দেখো বাইরের লোক এতটা নির্ভুলভাবে দিন গুনতে পারে, একেবারে হিসাব মতো বলছে, কিন্তু তাহলে পুরো ভিডিওটাই তার দেখা, তার জানা, কিন্তু না, আমার মুখ থেকে পুরো শুনবে, আরও সত্যি শুনবে। যেটা বলেছি সেটা থেকে আরও কিছু মশলা দিয়ে আমি বলি কিনা বাড়িয়ে, বুঝলে তো, আরও সত্যি শুনবে। ব্যাস, একেবারে চিনে ঝোঁকের মতো, আমি যত সরি উনি চিনে ঝোঁকের মতো আরও আমাকে জাপটে ধরে জিজ্ঞাসা করছে। একবার ভাবে কি বলি যে ভিডিওটা তো দেখেছো, সেখানে তো আমি সব বলেছি, কারণ ভিডিওতে আমি যা বলেছি সেগুলি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করছি। আর কিছু বললাম না, থাক কি বলবো আর। তা ওই যে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এখন আমি চা খাবো। আর আজকে ভিডিওটা শেষ করি বন্ধুরা, এক একজনের কত কৌতূহল। যাই হোক, যে যা ভাবে ভাবুক, ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের বাড়িতে যে আসছে আসুক, আমরা তার অপেক্ষায় দিন গুনছি, সে কতক্ষণে আসবে। কেননা এত দীর্ঘ, আমার ভাইয়ের মেয়েটা প্রায় 20 বছর না 21 বছর, তারপরে আমাদের বাড়ি একটা পুচকু আসছে, পুচকু বা পুচকি যাই হোক আসুক। ঠিক আছে, রাখি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই যে বললাম না, শেষ মুহূর্তে শুভরাত্রি, টাটা।